আমাদের বাড়ির আম গাছটা একেবারে বাড়ির পাশেই, আর সেই জন্যে আমগুলো পুরো জানলার ভেতর দিয়ে ঘরেই ঢুকে আসছে। আর আমি কি করলাম, ওপরে গিয়ে জানলা দিয়ে দুটো আম পেড়ে নিয়ে এলাম। বলো তো আমি আমটা দিয়ে কি বানাবো, দেখতে থাকো। আমগুলো নিয়ে এসে আমি এক একটা করে পুড়িয়ে নিলাম, পুড়িয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে আমগুলো থেকে কাঠ বের করলাম, ভালো করে চটকে আমগুলোর কাঠ বের করে নিলাম। আমাদের এই আমটা খুব একটা টক নয়, এটা দিয়ে আচারও বানানো যায়, একটু মিষ্টি, তাই জন্যে আমার চিনিটা কম লেগেছে। আমি 2 চামচ চিনি নিয়েছি, 1 চামচ বিট লবণ নিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে মিক্সিতে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। আমি এখন বানাবো আম পোড়ার শরবত। এই গরমে সবার নাজেহাল অবস্থা, আর এই শরবতটা খেলে শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে শরীরটা। তো আমি এখন প্রত্যেকটা গ্লাসে 2 থেকে 3 চামচ করে আমের যে পেস্টটা তৈরি করেছি ওইটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে নেবো বরফের টুকরো, কারণ ঠান্ডা হতে গেলে একটু ঠান্ডা তো লাগবেই। তো বরফের টুকরোগুলো দিয়ে আর আমের পেস্ট দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে আমি গুলে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছিল। এই গরমের মধ্যে ঝটপট এই শরবতটা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে সবার মন জয় করে নিতে পারবে অনায়াসেই, কারণ এই শরবতটা এত মজাদার। আমি তো খেয়ে একেবারে জাস্ট নিজের বানানো শরবত খেয়ে ফিদা হয়ে গেছি। আর তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। বাই বাই।